জ্ঞানবৈরাগযুক্তয়া পশ্যন্তি আত্মনে আত্মানম ভক্তা সুতগৃহীতয়া। ভালো করে শোনো। তত্ত্বজ্ঞান লাভ করতে হলে ভক্তি এবং সুতগৃহীতয়া, সূর্যম ব্রহ্মনিষ্ঠম, যোগ্য ব্যক্তির দ্বারা ব্রহ্মজ্ঞান, পরমাত্মজ্ঞান এবং ভগবত জ্ঞান এটি গ্রহণ করে। জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা, জীবনটা তত্ত্ব জিজ্ঞাসা করবার জন্য লাগা, অন্য কিছু না। কি খাবো কি করবো এই জন্য না। पश्यन्ति आत्मने आत्मानं भक्ता सुतगृहीतया। सुतगृहीतया श्रुति स्मृति पुराणादि शास्त्रादि माध्यमे जानता, সেই জন্য সৎসঙ্গ করতে। আমি হয়তো লেখাপড়া না জানতে পারি, কিন্তু ভগবান আমাকে কান দুটো দিয়েছে। যদি বাস্তবিক ভগবত ভক্ত, সাধু, গুরু, শাস্ত্র আমরা নম্রভাবে এই কান দিয়ে শুনি, বেশি গোলমাল না করি, তাহলে আমাদের কাজ নেই। ভক্তা সুতগৃহীতয়া, ভক্তি চাই আর মন দিয়ে শোনা, শুনলেই হয়। চৈতন্য মহাপ্রভু এই পথটি সবচেয়ে প্রশস্ত বলেছে। রামানন্দ রায়ের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তিনি বর্ণাশ্রম ধর্ম থেকে শুরু করে জ্ঞান নিষ্ঠা, ভক্তি, কর্মত্যাগ, সন্ন্যাস ইত্যাদি অনেক কিছু বলেছিলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু প্রত্যেকটি বিষয় শোনবার পর বলছেন ইহ হয়, আগে কহা, যে তিনি প্রত্যেকটাই বলছেন ইহ বাধ্য, প্রত্যেকটাই বলছে ইহ বাধ্য আগে কহা। যেখানে বর্ণাশ্রমের কথা বলেছেন, ভগবান ভগবত গীতাতে বর্ণাশ্রমের কথা বলেছেন, জাতি বর্ণময় সিস্টেম গুণবর্ণ বিভাগ, যে বর্ণাশ্রম ধর্মতে বাস্তবিক যারা ঠিক ঠিকভাবে নিজের ধর্ম যাজন করছে তাদের মঙ্গল। বর্ণাশ্রম চারমতা পুরুষেণ পরমা বিষ্ণু আরাধতে পুরুষান নান্য তত্ত্বসু কারণম। ব্রাহ্মণ তার ধর্মানুসারে যদি ঠিক থাকে, তাহলে তার দ্বারাতে ভগবান বিষ্ণু আরাধিত হন। সেই রকম ক্ষত্রিয় তার যদি ধর্মকে থেকে ঠিক ঠিকভাবে জীবনযাপন করে,
তাকেও বিষ্ণু আরাধিত। সেই রকম বৈশ্য, সেই রকম শূদ্র। ভগবান নিজে বলেছেন ভগবত গীতাতে, সকর্মণা তম অভ্যর্চ্য, যে যার নিজের কাছ থেকে ভগবানকে সন্তুষ্ট করতে পারে। কারণ আমরা সকলে ভগবানের অংশস্বরূপ। যেমন আমাদের শরীরেতে অংশস্বরূপ হাত পা আছে, হাতের কাজ হাত করলে, পায়ের কাজ পা করলে, মুখের কাজ মুখ করলে, পেটের কাজ পেট করলে যেমন শরীর সুস্থ থাকে। মাথাটা যদি খারাপ হয়ে যায় তাহলে শরীর অসুস্থ। পায়ে যদি ব্যথা থাকে, চলতে পারি না, শরীর অসুস্থ। হাত যদি কাজ না করতে পারে, শরীর অসুস্থ। সেই রকম সমাজের মধ্যে যে ভগবানের আত্মা মুখ বেদ, এরাই হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভগবানের মাতা হচ্ছে ব্রাহ্মণ, ভগবানের হাত হচ্ছে ক্ষত্রিয়, ভগবানের পেট হচ্ছে বৈশ্য, ভগবানের পা হচ্ছে শূদ্র। সেই জন্য শাস্ত্রে বলছে অতঃপুংভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ। এই তত্ত্বজ্ঞান লাভ করতে হলে বর্ণাশ্রমটা ছেড়েও দিতে হবে না, আর বর্ণাশ্রমটাই সব্যে সব্বা, এটাও দরকার। সেই জন্য মহাপ্রভুকে বর্ণাশ্রম ধর্মের কথা যখন বলা হয়েছিল, তিনি বলেছিলেন ইহ বাহ্য আগে কহা, এটাও তেমন সুবিধে। বর্ণাশ্রম ধর্ম এটা মনুষ্য জীবনের প্রথম সোপান। বর্ণাশ্রম ধর্ম যে মনুষ্য সমাজে নাই, সেটা কোন মনুষ্য সমাজ না, কিন্তু তা থেকেও আরো এগিয়ে গেল। সেই জন্য মহাপ্রভু বলছেন কেহ বাহ্য আগে কহা। এইরকম ভারতে জ্ঞান মিশ্রা ভক্তি, কর্ম মিশ্রা ভক্তি, কর্মত্যাগ, সন্ন্যাস, পরে 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 রামানন্দ রায় তিনি খুব পণ্ডিত ছিলেন। আর মহাপ্রভু তিনি তো উত্তম ব্রাহ্মণ বংশের, তিনি আবির্ভূত হয়েছিলেন। অত্যন্ত সুন্দর চেহারা, যুবক, 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। রামানন্দ রায় কিছু দ্বিধা বোধ করছেন। তিনি শূদ্র বংশে জন্মগ্রহণ করেন রামানন্দ রায়, কিন্তু খুব উচ্চ পদবী। তিনি গভর্নর ছিলেন, আর শাস্ত্র জ্ঞান তার খুব ছিল। সেই জন্য সার্বভৌম ভট্টাচার্য মহাপুরুষ সঙ্গে তর্ক করে যখন হেরে গেলেন, তিনি মায়াবাদী ছিলেন, তিনি যখন বৈষ্ণব হলেন, তখন মহাপ্রভু বলেছিলেন যে আপনি দক্ষিণ প্রদেশে যাচ্ছেন, মাদ্রাসে যে গভর্নর রামানন্দ রায়, তিনি ভক্তি সম্পর্কে খুব উচ্চ স্তরে স্থিত, আমি তাকে আগে বুঝতে পারি, সেই জন্য তাচ্ছিল্য করেছি। কিন্তু এখন বুঝতে পারছি যে তিনি যেসব কথা কইতেন সে অনেক উচ্চ স্তরের কথা। আপনি তার সঙ্গে দেখা করবেন, বেশ সুবিধা। সেই জন্য মহাপ্রভু আগ্রহ করে রামানন্দ রায়ের সঙ্গে দেখা করবেন। যখন কথাবার্তা হয়েছিল তখন এইভাবে রামানন্দ রায় এক একটি বিষয় তার কাছে উপস্থিত করছেন, আর
চৈতন্য মহাপ্রভু বলছেন ইহ বাধ্য আগে কহা। এটা বটে, কিন্তু এটা তো অসুবিধে। বর্ণাশ্রম ধর্মেতে যে বিষ্ণু উপাসনা, সেটা হচ্ছে নির্বিশেষ বিষ্ণু উপাসনা। মতে বিষ্ণু উপাসনা আছে, কিন্তু সেই বিষ্ণু উপাসনা শুদ্ধ বৈষ্ণবের উপাসনা নয়। সেই জন্য মহাপ্রভু বলেছিলেন ইহ বাধ্য আগে কহ। তারপরে যখন রামানন্দ রায় বলেছিলেন যে জ্ঞানের প্রয়াস ছেড়ে দিয়ে নম্রভাবে শুদ্ধ বৈষ্ণবের কাছে যদি আপনার কথা শোনা যায়, ভগবানের কথা শোনা যায়, তাহলে সেই যে ভগবান, যার নাম হচ্ছে অজিত, ভগবানকে কেউ জিততে পারে না। এটা আপনারা সকলে জানেন। যখন ভগবান কৃষ্ণ উপস্থিত ছিলেন, ভগবান রামচন্দ্র উপস্থিত ছিলেন, তখন তাকে কেউ জিততে পারে। এমনকি রাবণ মহাবলবান ছিলেন, কিন্তু রামচন্দ্র যখন তাকে মারবার জন্য প্রস্তুত হয়েছে, তখন কোন দেবতা তাকে রক্ষা করতে পারে। সেটা হয় মারে কৃষ্ণ রাখে কে, রাখে কৃষ্ণ মারে কে। এই রাম কৃষ্ণ অনেক যুদ্ধ করেছেন, আপনারা জানেন। ভগবানের অবতার হয় দুটি কার্য করার জন্য, সাধনা বিনাশায় প্রতিষ্ঠিতা, দুটি কাজ করে। কিন্তু দুটি কাজ করলেও ফল এক। ওই যে দুষ্কৃতা রাক্ষসগুলি যে মারে, তারা সব মুক্ত হয়ে যায়। সেই জন্য মুক্তি ভক্তের কাছে খুব একটা মূল্যবান বস্তু নয়। মুক্তি ভগবানের শত্রুরা পায়। ভগবান যাদের সঙ্গে লড়াই করে, যে সমস্ত রাক্ষস দানব ভগবানের সঙ্গে লড়াই করে মরে যায়, তারা সাহায্য মুক্তি পায়। মুক্তি 5 রকমের আছে। সাহায্য মুক্তি, চালক মুক্তি, শাস্ত্রী মুক্তি, সারূপ্য মুক্তি, সামীপ্য মুক্তি। তার মধ্যে যেটা সাহায্য মুক্তি, সেটা বৈষ্ণব গ্রহণ করে। যারা জ্ঞানী সম্প্রদায়, যাদেরকে আমরা মায়াবাদী বলি, আর মায়াবাদীরা আমাদেরকে ভাগবত সম্প্রদায়। এই দুটি সম্প্রদায় আমাদের ভারতে আছে। একটি হচ্ছে নির্বিশেষ সম্প্রদায়, যারা ভগবানকে নিরাকার করছে, আর একটি হচ্ছে যে ভগবানের শরীর পূর্ণ সচ্চিদানন্দ বিগ্রহের সেবক। এটা চিরন্তনই আছে। এর মধ্যে দুজনে বৈরাগ্য জ্ঞান সব সমান, কিন্তু শেষ কথাটাতে যারা সাধুর্য মুক্তি চাচ্ছে, সাধুর্য মুক্তি শাস্ত্রে আছে, এটা কোনো মিথ্যা কথা না, কিন্তু বৈষ্ণব সেটা গ্রহণ করে। তো সেই ভগবানের কথা, ব্রহ্ম পরমাত্মা আর ভগবান, যারা নির্ভেদ ব্রহ্মানুসন্ধান করতে সাধুর্য মুক্তি চাচ্ছে, তাদের ব্রহ্ম মুক্তি হচ্ছে সবচেয়ে বড়। যারা ভগবান পরমাত্মাকে দর্শন করে অষ্টসিদ্ধি লাভ করার চেষ্টা করছেন, হরিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রাকম্য ইহিতা বসিতা, এই সব অষ্টসিদ্ধিয়া, তারা হচ্ছে পরমাত্মাকে দর্শন করে। ধ্যানাবস্থিত
तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो। যোগীদের এই হচ্ছে কাজ। এদের সঙ্গে আমাদের কোন বিভাগ নাই, কারোর সঙ্গে কারো বিভাগ নাই। এটা এখন হয়েছে সব যে রকম ভাবে যে ভগবান ভগবানকে যারা নির্বিশেষ ব্রহ্মভাবে ভজন করছে তারা ভগবানকে পাচ্ছে, কিন্তু ওই নির্বিশেষ অঙ্গযোগীকে পাচ্ছে। যেমন সূর্যের আলোতে যে এলো, সে আলো কি এলো, কিন্তু এই সূর্যের যোগীতে থাকা আর সূর্যলোকে যাওয়া এক। যদি কেউ মনে করে আমি এই রোদে বসে আছি, সুতরাং আমি সূর্যলোকে চলে যাই, এটা কিন্তু কেউ স্বীকার করে। সেই রকম ব্রহ্মতে যারা অবস্থিত তারা ভগবানকে দেখতে পারে। বিষয় পরিষদে আছে, বলছে ভগবান আপনার জ্যোতিটা গুছিয়ে নেন, তাহলে আমরা ভালো করে আপনাকে দেখি। বাস্তবিক কথাই তা, এই যে ব্রহ্ম জ্ঞান, এটা হচ্ছে ভগবানের আংশিক জ্ঞান, ভগবানের অঙ্গ জ্যোতির জ্ঞান। ব্রহ্ম সংহিতায় প্রভা প্রভু জগদন্ত কোটি কোটিশ্বরেতুধাবিভূতিভিন্নম তদ্ব্রহ্মানিতরাম অনন্ত শেষভূতম গোবিন্দম আদিপুরুষম তমাম ভজামি। এই যে ব্রহ্ম প্রভা প্রভা, সেই গোবিন্দকে আমি ভজনা। অর্থাৎ ভক্ত যে গোবিন্দের ভজনা করছে তার ব্রহ্মজ্ঞান স্বাভাবিক ভাবে আছে, সে জানে ব্রহ্ম কি। যেমন যার লাখ টাকা আছে, সে 10 টাকারও খবর দেয়, 10 টাকা তার কাছে কিছু নয়, এ সমস্ত বিচার। প্রভুনানন্দ সরস্বতী সমান না, ব্রহ্মতে কেবল সব অনুভব। সেই রকম পরমাত্মাতে চিত অনুভব বা সব চিত অনুভব, আর ভগবানেতে সব চিত আনন্দ। তিনটি এক आनंद चिन्मय रस प्रतिभागिता भी ताभी एवं निरूपया कलाभी गोलोक एवं निवसति अभिलाष रूपो गोविंदमामि पुरुषं तमाम भजामि। आनंद चिन्मय रस এসব ক্ষেত্রে যে ভগবানের রূপেতে, ভগবানের গুণেতে, ভগবানের লীলাতে, ভগবানের বৈশিষ্ট্যতে, ভগবানের নামেতে, সর্বত্র ওই সচিত আনন্দ। আনন্দ চিন্ময় রস, সেটা হচ্ছে চিন্ময় রস, সেটা জড়রস। জড়রসে আমাদের ঠিক আনন্দ হচ্ছে না। যদি আমরা জড়রস জগতে যত আমরা হুলুবাদি করছি, এর একটি রস আস্বাদন করবার জন্য, রসই সব তার সাথে অভিনেতা ভগবান আছে সমস্ত রসের আধার। সেই রস আস্বাদন করলে লব্ধানন্দী ভবতি, তখন আনন্দ লাভ। आनंद चिन्मय रस प्रतिभागिता भी ताभी जयेव निरूपया कलाभी। अंगानि दस्य सकलनिर्विद्यमान्ति पश्यन्ति पान्ति तरयन्ति चिदं जगन्ति। आनंद चिन्मय रस, এই শব্দের আছে আনন্দ চিন্ময় রস, গোবিন্দমামি পুরুষং তমাম ভজামি। এই সমস্ত কথা বলতে
যে সত্তা সুন্দর গৃহীতয়া ভগবানের কথা, তার মধ্যে ব্রহ্মের কথা, পরমাত্মার কথা সব আছে। কিন্তু যারা কেবল ব্রহ্ম আলোচনা করছে তাদের ভগবানের কথা নাই, তারা মনে করছে ভগবানকে মায়া মনে করছে। যেমন আমার শরীর মায়া, সেই জন্য তারা বলছে যে সাকার ভজন করে সেই কালেতে নিরাকার হবে। কিন্তু বৈষ্ণবদের বিচার হচ্ছে এবং ভগবান নিজেই বলছেন যে ব্রহ্মণ অহং প্রতিষ্ঠা, যে ব্রহ্ম নির্বিশেষ ব্রহ্ম তার প্রতিষ্ঠা হচ্ছে আমি। যেমন ইলেকট্রিকের বাল্ব, তার প্রকাশ সর্বত্র ছড়িয়ে পড়েছে, কিন্তু তার আধার স্থান হচ্ছে ওই বাল্ব। সেই রকম ভগবানের অঙ্গ যদি থেকে ব্রহ্মানুভব, আর ভগবানের অংশ থেকে পরমাত্মা অনুভব। এই কাংশী নষ্টিত যারা ভগবান নিজে বলছেন বিশ্বব্য অহম কাংশী নষ্টিত যারা। একটি অংশের কারণে এই অনন্ত যদি ব্রহ্মাণ্ড স্থিত হয়েছে, সেই জন্য পরমাত্মা। সেই যে বিষ্ণু গর্ভোৎসাহী বিষ্ণু, তারপরে যে ক্ষীরোদোৎসাহী বিষ্ণু, এই ক্ষীরোদোৎসাহী বিষ্ণু যিনি ব্রহ্মাণ্ডে আছেন, যেখানে ধ্রুবলোক বলা হোল স্টার, সেখানে দুর্ধের সমুদ্র আছে। এখানে যেমন আমাদের নোনা জলের সমুদ্র, সেখানে দুর্ধ সমুদ্র, অনেক প্রকার সমুদ্র শাস্ত্র থেকে জানা নেই। এই দুর্ধ সমুদ্রেতে ক্ষীরলোক সাই, ক্ষীর মানে দুর্ধ, সাই বিষ্ণু আছে। যখন কোন বিশ্বব্রহ্মাণ্ডে গোলমাল হয়, তখন ব্রহ্মা সেই ক্ষীরলোক সমুদ্রের ধারে থেকে সেই ক্ষীরলোক সাই বিষ্ণু তপস্যা করেন এবং তিনি যে কথাটি বলে দেন সেইটি ব্রহ্মা নিয়ে আর অন্যান্য তার শিষ্য সম্প্রদায়কে বল। যেমন ভগবান কৃষ্ণ তার আবির্ভাব হওয়ার পূর্বে এই জগতে বিশৃঙ্খলতা শুরু হয়েছিল, যার জন্য পৃথিবী ব্রহ্মার কাছে যে কান্নাকাটা করেছিলেন যে আপনি রক্ষা করুন, ভগবানকে আনা, তার বিশ্ব নষ্ট হয়ে যাবে। এটা শ্রীমদ ভাগবতে আপনারা জানেন। তখন সেই ক্ষীর সমুদ্রের ধারেতে ব্রহ্মাকে তপ করেছিলেন এবং ভগবান বিষ্ণু বলে দিয়েছিলেন যে স্বয়ং কৃষ্ণ শ্রী আসবেন বলদেবের সহিত আপনাদের কোন চিন্তা। সেই ক্ষীরের ছাই পরমাত্মা সকলের হৃদয়ে ঈশ্বর সর্বভূতানাং নির্দেশে অর্জুন বিদ্যতে, তিনি হলেন পরমাত্মা। এইভাবে পরমাত্মা তত্ত্ব জানতে, ব্রহ্ম তত্ত্ব জান, তারপরে যে ভগবত শেষ কথা, তত্ত্বজ্ঞানের শেষ কথা হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান। সেই জন্য ভগবান গীতাতে বলছেন মনুষ্যানাং কর্মেষু কর্তৃ জগতি বিদ্যতে যতটা আমাদের জানা কর্তৃ মা এটি তত্ত্ব। লোকে বুঝতে পারে না যে একজন ব্যক্তি তিনি কি করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করেছেন। কেন আমাদের বুদ্ধিটা হচ্ছে যে ব্যক্তি হলেই সে আমার মতন একটি ব্যক্তি। Who's making that sound? Who's making that sound? What?
বক্তৃতা চায় আর শ্রুত গৃহীতয়া তত্ত্বজ্ঞান লাভ হবে। বেদ বেদান্ত শুদ্ধ তেমনি মহাপ্রভু অ্যাপ্রুভ করেন যে জ্ঞান সম্পূর্ণ এব সরমরিতাম ভবদীয় বার্তা। এইটা রামানন্দ যখন বলেছেন এটা ব্রহ্মাবুদ্ধি যে অন্য চেষ্টা না করে বিশেষ করে এই কলিযুগের নম্র ভারতে সরমরিতা যারা ভগবান ভক্ত তাদের মুখারবিন্দ থেকে ভগবানের কথা শুনবা, তাহলে আমাদের সব কাজ হয়ে যাবে। এটা মহাপুরু তাহলে কি হবে না, সেই যে ভগবান অজিত যাকে কেউ জিততে পারে না, ওই যে ভগবান ভক্ত যিনি নম্রভাবে ভগবানের কথা ভক্তের কাছে শুনবেন তিনি তাকে জিতেন। ভগবান তার কাছে জিত হয়ে সে ভগবানকে জিতেন। যে ভগবান তত্ত্ব জ্ঞান না পায় না, কিন্তু মহাপুরু এই যে কথাটা বলে দিলেন যে এই কলিকালে তিনি মহাপুরু প্রেসক্রাইব করেছিলেন যে স্থানটা পরিবর্তন করতে হবে। যে যেমন অবস্থায় আপনি থাকুন, কিন্তু এই রকম যখন সংকীর্তন ফেস্টিভ্যাল বা এই রকম মিটিং বা সম্মেলন হয় বা ছোট করে নিজের বাড়িতে নিজের পাড়া ভালো লোক শুদ্ধ ভক্ত তাদের কাছে এই ভক্তি এবং শুদ্ধ হৃদয়া অর্থাৎ বেদ-বেদান্ত শাস্ত্রাদি থেকে যেটা ভালো উদ্ধৃত করে সাধু শাস্ত্র জগতের মঙ্গলের জন্য প্রচার করে সেইগুলি শুনতাম। খুব সহজ ব্যাপার, শক্ত নয়, কিছু না। শুনতে ব্যাপার শিখতে হবে না, বেদান্ত করতে হবে না, কেবল নম্রতা চাই আর সাধুর কাছে শোনা, ব্যাস। এটা কি কোনো শক্ত ব্যাপার নেই। ওই যে আমি ব্রহ্ম হয়ে গেছি, আমি একটা মন্ত্র বিদ্যা, আমি একটা পণ্ডিত, আমি ভগবান, এইসব ব্রহ্মগুলি ছেড়ে দিতে দিয়ে নম্র ভাবে যারা বাস্তবিক ভগবত তত্ত্ব জ্ঞান বেদান্তিক তত্ত্ব দিল, ভগবান নিজেও বলছেন উপদেশান্তি তজ্ঞান জ্ঞানী না তত্ত্বদর্শী। তো তত্ত্বদর্শী জ্ঞানী ভক্ত তার কাছে যে নম্রভাবে ভগবানের কথা যদি আমরা শ্রবণ করি, তাহলে ক্রমশ এই ব্রহ্মজ্ঞান, পরমাত্ম জ্ঞান, ভগবত জ্ঞান এই সমস্ত আমাদের লাভ। এবং মনুষ্য জীবন হচ্ছে এই জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, জিজ্ঞাসা করা উচিত। কিন্তু সে জিজ্ঞাসা করতে হবে কিরম ভাবে, প্রণিপাতের দ্বারা এবং সেবার দ্বারা চ্যালেঞ্জ করে, তাহলে হবে না, কাজ হবে। রূপ গোস্বামীর কাছে কোন পণ্ডিত এসেছিলেন, তিনি বললেন যে গোস্বামী যে আপনার নাম আমি খুব শুনেছি, আমি কিন্তু সব জায়গাতে শাস্ত্র বিচার করে জয়লাভ করি, আপনার সঙ্গে আমি শাস্ত্র বিচার করতে চাই। তা রূপ গোস্বামী দেখলেন যে এটা জড় পণ্ডিত, এই একটা পণ্ডিত বলে খ্যাতি লাভ করবার জন্য এই জীবনের উদ্দেশ্য। তো তিনি বললেন যে আমার সঙ্গে শাস্ত্র বিচার করে আপনার কি লাভ? তিনি বলছেন যে তাহলে আমার দিগ্বিজয় হয়ে যাবে, কেন আমি অন্যান্য জায়গাতে পণ্ডিতদের সব জয় করে এসেছি, আপনাকে জয় করতে পারলে আমার সম্পূর্ণ জয় হয়ে যাবে। তো উনি বললেন যে আপনি কি চান আমার সঙ্গে, আমি যদি বিচার না করি, বলে আপনি যদি লিখে দেন
যে আমি বিজয়ী হয়েছি, তাহলে আমার কাজ। তো রূপ গোস্বামী তখনই কাগজে লিখে দিলেন যে এই পণ্ডিত মশাইয়ের সঙ্গে আমি বিচার করেছিলাম আর আমাকে হারিয়ে দিয়েছে। তাতে তার কোন দ্বিধা হবে, ভক্তরা ওই সব বিষয় নিয়ে মাথা ঘামায়। প্রাকৃত লাভ পূজা প্রতিষ্ঠা, এটা তারা সুবরের বিষ্ঠা নেয়। আমাদের গুরু মহারাজ জলেরও প্রতিষ্ঠা, সুবরেরও বিষ্ঠা। এর জন্য ভক্তরা ব্যাকুল। ভগবত ভক্তের লক্ষ্য হচ্ছে যে কি করে ভগবান সন্তোষ লাভ। সেই জন্য পরের শ্লোকে বলছে কি অপরপূর্ণী বিজশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগত সানুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণা। এই যে তত্ত্বজ্ঞান লাভ করে তার ফলটা কি হবে? ফলটা হবে যে টেস্ট করে দেখা উচিত যে আমি ভগবানকে সন্তুষ্ট করতে পেরেছি কি না। কেবল ব্রাহ্মণ হয়ে গেলে হবে না। অপরপূর্ণী বিজশ্রেষ্ঠ যে সম্মেলনে মিটিংয়েতে এইসব কথা আলোচনা হচ্ছে, সেখানে সব বড় বড় ব্রাহ্মণ লাগছে, সেখানে ক্ষত্রিয় বা অন্য ক্ষত্রিয় যারা ছিলেন তারা সব রাজস্ব, তারা ঋষি তুল্য। আর বৈশ্য সূত্রের তো কথাই নেই, তারা সেসব কথা বুঝতেই পারে। কিন্তু মহাপুরুষের এমনি কৃপা, তিনি যে পথটি আমাদের দিয়েছেন, ওই স্থানে স্থিতা সুবিধা যদি নমন ভাবে আমরা আলোকের কাছে শুনি, তা আমি যে কোনো অবস্থাতেই থাকি, আমি ব্রাহ্মণী হই, ভক্তি হই, বৈশ্য হই, শুদ্ধ হই, চামার হই, কিচ্ছু হবে না। কেবল কানটি ভালো করে দিলেই আমার কাজ। সেই জন্য বলছেন যে টেস্ট করে দেখতে হবে যে আমি ব্রাহ্মণ হয়ে গেছি, আমি ভক্তি হয়ে গেছি, আমি বড়লোক হয়ে গেছি, কিন্তু তোমার কার্যসিদ্ধি হয়েছে কিনা। এই যে জগতের লাভ পূজা প্রতিষ্ঠা, একটু শরীরটা ছেড়ে গেলি তখন আর এই আমি ব্রাহ্মণ, আমি বড়লোক, আমি ক্ষত্রিয়, আমি রাজা, আমি মিনিস্টার, এসব সঙ্গে কিছু জানো। এই ওই শরীরের সঙ্গে নিমতলার রাজা শেষ হয়ে, তারপরে আবার একটা চ্যাপ্টার অধ্যায় আরম্ভ। সেই অধ্যায় কি হবে তা আমি জানি না। সেই দেবতারও শরীর পেতে পারি, আবার ইঁদুর বেড়ালেরও শরীর পেতে পারি, কাঠ পাথরেরও শরীর পেতে পারি। সেটা হচ্ছে প্রকৃতির হাত। সেই জন্যে এই জীবনেই শেষ করে দিতে হবে যে আমি ব্রাহ্মণ হই, ক্ষত্রিয় হই, বৈশ্য হই, রাজা হয়, ভগবান সন্তুষ্ট হয়েছে কি না, এটা টেস্ট করি। এই টেস্টটা যদি ফেলিয়ার হয়ে যায়, তাহলে সব সময় ওই কেবল তাহলে ওই বড়লোক হওয়া, ব্রাহ্মণ হওয়া, ক্ষত্রিয় হওয়া, রাজা হওয়া, মিনিস্টার হওয়া, সব পরিশ্রমী। সেই জন্য সেখানে বড় বড় ব্রাহ্মণ না, বিজয় শ্রেষ্ঠ। আর ছোটখাটো ব্রাহ্মণ নেই, বিজয় শ্রেষ্ঠ, উত্তম ব্রাহ্মণ। অতঃপুঙ্গী বিজয় শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ। বর্ণাশ্রম চারটি বর্ণ, চারটি আশ্রম অনেকবার আমাদের বলেছি। এর বিভাজন আছে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারটি বর্ণ, তেমন ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। এই সকলেরই কাজ আছে আলাদা, কিন্তু সেই কাজের সিদ্ধিটা দেখতাম। এই সিদ্ধিটা আছে কি না, যেমন অর্জুন ক্ষত্রিয়, তিনি তার কাজের সিদ্ধিটা দেখতে চাচ্ছেন যে লড়াই না করে ভালো লোক হয়ে নন ভালো হয়ে থাকবা নেই,
এটা চেষ্টা করছে জগৎ থেকে একটা বেশ লাভ পূজা হবে, যে এই অর্জুন একেবারে বীর, কিন্তু তার আত্মীয় স্বজনকে মারলে না, ছেড়ে দিলে, রাজ্যটাই ছেড়ে দিলে। এই একটা সত্তা প্রতিষ্ঠা চাচ্ছে যে আমার কোনো নাম, কিন্তু যখন দেখলেন যে এই দ্বারাতে ভগবান সন্তুষ্ট হচ্ছেন না, যেমন ভগবান গীতা ভগবান নানান রকম তাকে বোঝাচ্ছে যে তোমার প্রতিষ্ঠা যুদ্ধ করো। এটা যখন তিনি বুঝলেন যে আমি যতই কষ্ট করি আর যতই যা বলি ভগবান কিন্তু চাচ্ছেন আমি লড়াই করি, তাহলে এইটাই আমার কাজ। আমি এই জগতের প্রতিষ্ঠা নাম ভালো আমার কি হয়, এই যে তার সিদ্ধি, এই জন্য বলেছে সর্বসিদ্ধি হরিত। আমার কাজটা আছে ভগবানকে সন্তুষ্ট করা, এই জগৎকে সন্তুষ্ট করা করা আমার দরকার। ভগবানকে সন্তুষ্ট করলেই জগৎ সন্তুষ্ট হবে, কিন্তু জগৎ এই মূর্খতা। লোকে মনে করছে যে আমি জগৎকে সন্তুষ্ট করবো, আমার মন করা প্ল্যান করবো, কোনদিনই হবে। দেখুন আমরা প্রত্যক্ষ প্রমাণ আমাদের দেশে স্বামী মন্দিরকে বেশিরভাগ করতে পারে, তাকে দেশের লোকে চুরি করে দিচ্ছি, কেন সন্তুষ্ট করতে পারবেন? এ হয় না। ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করো, সব সন্তুষ্ট। গাছের গোড়ায় জল নেয়, আবার মানে ডাল পালা সব জায়গায় করে পেটে আহার দেয়, চোখ কান হাত পা সব সন্তুষ্ট। এই নাম সংসিদ্ধি হইল। ব্রাহ্মণ হন, ভক্তি হন, বৈশ্য হন, আর ব্রহ্মচারী হন, গৃহস্থ হন, কোন প্রভাব না। যদি আপনার জীবনের উদ্দেশ্য থাকে ভগবানকে সন্তুষ্ট করুন, এই হইল। আমাদের এবারে প্রশিক্ষণ হবে, তারা বলছে এবারে আমরা যাবো। আর আজকে আমাদের এখানকার প্রোগ্রাম শেষ হলো, আবার জানুয়ারি মাসে আমরা অনুমন্ত্র করবো, তখন আমার একসঙ্গে মিলেমিশে এই নাম আনন্দ উপভোগ করবো। ধন্যবাদ।